ট্রাম্পের উপর ভর করে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আদৌ কি সম্ভব? আপনার কাছে কি মনে হয়? না ভাই, এই জিনিসটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওই দুঃস্বপ্নই দেখতে বলেন, ওই দুঃস্বপ্নই দেখতে বলেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক এসব তোয়াক্কা করে না। এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো আহতরা বিছানায় ছটফট করছে, এখনো অন্ধত্ব বরণ করে অনেকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত। আমার দৃষ্টিকোণ থেকে এটা আওয়ামী লীগের একটা ভুল ধারণা। হাসিনা সরকারের সাথে মোদীর সরকার বহু আগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এক বন্ধু আর এক বন্ধুকে চাবেই প্রতিষ্ঠিত করতে, কিন্তু এই দেশের জনগণ যে সরকারি ক্ষমতায় আসুক তাদের মূল পলিসি থেকে তারা বিচ্যুতি হয় না। আমরা স্বাধীন থাকতে চাই, সেটা আমেরিকা হোক, ভারত হোক, যে কোনো রাশিয়া হোক, যে কোনো দেশের প্রভাব মুক্ত থাকতে চাই। আওয়ামী লীগকে ট্রাম্প আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে বাংলাদেশে, এরকম কথা শোনা যাচ্ছে। আপনি কি মনে করেন? ওই দুঃস্বপ্নই দেখতে বলেন, ওই দুঃস্বপ্নই দেখতে বলেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক এসব তোয়াক্কা করে না। কোথাকার ট্রাম্প আর কোথাকার ইন্ডিয়া, কোনো কিছুকেই বাংলাদেশের মানুষ তোয়াক্কা করে না। বাংলাদেশের মানুষ বহু কষ্ট, বহু রক্ত, বহু জীবনের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এটা ম্লান করা অত সহজ না। এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো আহতরা বিছানায় ছটফট করছে, এখনো অন্ধত্ব বরণ করে অনেকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত। এখন আবার সেই অত্যাচারী, নির্যাতনকারী খুনি হাসিনা স্বপ্ন দেখে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার। এটা দুঃস্বপ্নই হবে, বাস্তবে সম্ভব হবে না। বাংলার মানুষ এটা মেনে নেবে না। সবাই ঐক্যবদ্ধ, যার যার প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা থাকবে, কিন্তু এই স্বৈরাচার খুনি হাসিনার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। দেখেন, শত শত মানুষ, কালকের এই যে কুৎসা রটনা যেটা ঘটেছে, বাংলাদেশের মানুষ কিভাবে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হয়েছে আজকে তার প্রমাণ। ঢাকার বুকে যান, রাস্তায় নামেন, দেখেন মানুষ কিভাবে তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত। আমার দৃষ্টিকোণ থেকে এটা আওয়ামী লীগের একটা ভুল ধারণা। আওয়ামী লীগ হয়তো বা ভাবতেছে যে তারা এই অন্যের ট্রাম্পের কাঁধে হাত দিয়ে বা ট্রাম্পের সামনে রেখে তারা একটা চক্রান্ত করে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করবে। এটা বাংলাদেশের জনগণ কখনোই হতে দিবে না। আশা করি এরকমটা পারবে না কখনোই। বাংলাদেশের জনগণ এদেরকে বিতাড়িত করছে, সামনে কোনো দিনই বাংলাদেশের মাটিতে এদের ঠাঁই হবে না। না ভাই, এই জিনিসটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এর কারণ হলো, তারা যে অপরাধ করছে বাংলাদেশে, সেটা অত্যন্ত পরিমাণ দুর্দান্ত অপরাধ করছে, যেটা ক্ষমার অযোগ্য। এবং তারা এই বাংলাদেশের মাটিতে যে অপরাধ করছে, এর বিচার হবে। বিচারের পরে তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে পারবে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারবে না। কারণ মানুষ, তারা তো অনেক বেশি অপরাধ করছে। এই সাধারণ একটা এই নির্বাচন, তারপর এই ছাত্র আন্দোলনে তারা যেই পরিমাণ মানুষকে নির্বিচারে গুলি করে মারছে, সে অপরাধে তারা অবশ্যই শাস্তি পেতে হবে। এরপরে তারা রাজনীতি করবে। এ দেশের তারাও তো নাগরিক, তাদের তো অধিকার আছে। ঠিক আছে, ট্রাম্প আসার কারণে যে আওয়ামী লীগ মনে করছে যে এদেশে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা মোটেও সম্ভব না। কারণ এই জন্য সম্ভব না যে আমেরিকার আন্তর্জাতিক পলিসি হলো যে সে দেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের মূল পলিসি থেকে তারা বিচ্যুতি হয় না। এর কারণ হলো তাদের একটা যে ইন্টারন্যাশনাল পলিসি বা জিওগ্রাফিক পলিসি থাকে, তারা সেটাই বলবৎ রাখে, মূলত সেগুলি পরিবর্তন করে না। এবং আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা এই হালকা কিছু বলে তাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা চাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আসলে বাস্তবে এগুলি কোনো মুখেই সম্ভব না। দেখেন, এটা হচ্ছে সর্বপ্রথম আমি তাদের কথাই স্মরণ করতেছি যারা হচ্ছে জুলাইয়ের মতন একটা ফুল মাস এবং 5ই আগস্ট এসে হচ্ছে আমরা ফেস্টিভাল মুক্ত হয়েছি। আর তারা হচ্ছে রক্ত পিপাসু একটি দল। তারা হচ্ছে এমন কিছু করেনি যাদেরকে বাংলাদেশের জনগণ আবার গ্রহণ করবে, এরকম কোনো কিছু রাখেনি। এবং কি তাদের ছাত্র সংগঠন, তারা হচ্ছে ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজি থেকে ধরে কোনো কিছুই তারা মানে কোনো অপরাধে তারা বাকি রাখেনি। সুতরাং তারা যদিও চেষ্টা করে, ট্রাম্প তাদেরকে এখানে ঢুকাই দিতে পারবে না, আর বাংলাদেশের জনগণও চায় না তারা এখানে আসুক। সুতরাং এই ফেসিবাদ মুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশ, যেটা 5ই আগস্ট আমরা পেয়েছি। এটা আমরা ধরে রাখার জন্য সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা হচ্ছে ঐক্যবদ্ধ আছে, থাকবে ইনশাআল্লাহ। তারা এখানে স্থান পাবে না বাংলাদেশে। এটা
তাদের সম্ভব হবে না, খুব সম্ভবত তাদের চিন্তা থাকতে পারে হাসিনা সরকারের সাথে মোদির সরকার বহু আগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এক বন্ধু আর এক বন্ধুকে চাবেই প্রতিষ্ঠিত করতে, কিন্তু এই দেশের জনগণের উপরে, দেশ এবং জাতির উপরে খুনি হাসিনা যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, এটা মানুষ সহজে বলতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, অনেক নিহত হয়েছে, অনেক পঙ্গুত্ব বরণ করেছে। একটা লোকের নিহত বা পঙ্গুত্ব বরণ করেছে, গোটা আত্মীয় স্বজন তার প্রতি বিদ্বেষ থাকে। সেই হিসাবে এদেশে এই সরকার কোনো প্রতিষ্ঠা হতে হবে কিনা আমার সন্দেহ আছে। অতএব গতকাল একটা প্রভাকাণ্ড হয়েছিল, তার প্রতিবাদে 24 ঘন্টা না 12 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে জনগণ স্বেচ্ছায় রাজপথে যেভাবে নেমেছে, তাতে প্রমাণিত হয় এই জনগণ তাদেরকে কোনো মতেই মেনে নেবে না। অতএব তাদের এই স্বপ্ন অচিরে বাস্তবায়ন করা কোনো মতেই সম্ভব হবে না। অদূর ভবিষ্যতে সেটা আল্লাহ ভালো জানেন। ট্রাম্পের উপর ভর করে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ, আদৌ কি সম্ভব আপনার কাছে কি মনে হয়? আসলে এই রাজনৈতিক ব্যাপারটা হলো যে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ, এইটা অন্য দেশের উপরে ভর করে আসলে এটা কখনোই হওয়া উচিত না। তাহলে তো আর রাজতন্ত্র থাকে না, মানে গণতন্ত্র থাকে না। তাহলে প্রভাব বিস্তার করে আর কি একটা সরকার গঠনের একটা প্রচেষ্টা বা অপপ্রচেষ্টা হয়। এর আগেও দেখছি আওয়ামী লীগ বরাবর এইটা করে আসছে, মোদী সরকারের উপরে ভর করে তারপরে চাইছে বাংলাদেশে সরকার গঠন করার জন্য। তাছাড়া আর একটা বিষয় হলো রিসেন্ট এই 24-এর নির্বাচনের আগে পররাষ্ট্রমন্ত্রী এসে বলল যে আমরা ভারত গিয়া কথা বলে আসছি, আমরা নেক্সট সরকার গঠন করতেছি। তাহলে আমরা যে এই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ গঠন করলাম বা আমরা যে স্বাধীন হইলাম, সেই স্বাধীনতাই তো থাকলো না। যদি অন্য দেশের কথাই যদি সরকার গঠন করতে হয়, তাহলে আমরা স্বাধীন কীভাবে? তাহলে তো আমরা পরাধীন। তো এখন আমরা 2024-এ এসে স্বাধীন হয়েছি, ইনশাল্লাহ আমরা হয়তো এখন যদি নিজেদের প্রচেষ্টায় নিজেরাই সরকার গঠন করতে পারি, কোনো অন্য দেশের তদারকিতে না বা তাদের প্রভাব বিস্তারে সরকার গঠন না হয়, তাহলেই আমরা মনে করবো যে আসলে আমরা স্বাধীন। আর যদি অন্য দেশের ইয়াতে আমরা মানে চাপে পড়ে সরকার গঠন করি, তাহলে আমরা কোনোদিনও স্বাধীন হইতে পারবো না, বাঙালি আজীবন পরাধীনই থেকে যাবে। আর বিষয়টা হলো আর একটা বিষয়, বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে বলা হয় যে তারা আসলে যুদ্ধ অপরাধী বা তারা যুদ্ধের বিরোধিতা করছে। বাট ভাই ভাই যুদ্ধ বাজলে অনেক সময় ঘরের অন্য এক ভাই থাকলে সে বলবে যে তোরা মীমাংসা কর, তোরা বিরোধিতা করিস না। কিন্তু জামাত ইসলাম মূলত যুদ্ধ অপরাধী না, সে যুদ্ধের বিরোধিতা ভাগাহর বিরোধিতা করছে। বাট সে যুদ্ধ অপরাধী বিষয়টা হলো রাজাকার বা এখানে বাংলাদেশের যে জনগণের উপরে নিপীড়িত, এটা আমরাও ঘৃণা করি। আমরাও তৎকালীন পাকিস্তান সরকার যে কার্যকলাপ করছে এটা আমরাও অপছন্দ করি বা ঘৃণা করি। বাট আমরা ভাগ হইতে চাই নাই। কিন্তু ভাগ হইছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা ভাগ হয়ে আর একটা দেশের সাথে মিলে যাইতে চাই না। আমরাও চাই যে ভারতের থেকে আলাদা থাকতে, মানে স্বাধীন মানে এই না যে আমরা পাকিস্তান থেকে আবার ভারতের সাইডে থাকবো। আমরা স্বাধীন থাকতে চাই, সেটা আমেরিকা হোক, ভারত হোক, যে কোনো রাশিয়া হোক, যে কোনো দেশের প্রভাব মুক্ত থাকতে চাই।